No, no, it's a truck. 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 এটা? Bus. এটা? Cycle. বলো অটো, Auto. রিক্সা। Rickshaw. এটা? Cycle. স্কুটার। Scooter. এটা? Bike. মোটর বাইক। Motorbike. Yes. এটা? ডিজেল ট্রেন। Diesel train. Ambulance. Yes. এটা? Hay tractor. Yes. এটা? Tractor. Yes. এটা? Taxi. Yes. এটা? Ship. Yes. Train. Yes. Cycle. Yes. Truck. Yes. Car. Yes. Jeep. Yes. Boat. Yes. Cycle. টাঙ্গা। Tanka. Yes. এটা? মোটর বাইক। Motorbike. Yes. Train. Yes. ভ্যান। Fan. Yes. ব্লক কার্ট। Full car. Yes. What's that? What's up? TV. Monitor. Monitor. Yes. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো ছেলেকে পড়াবার পর অনেকগুলো কাজ ছিল, সেগুলো করে নিলাম। করে নেওয়ার পরে আজকে মেইনলি যেটা আছে, আমাকে নিজের কাভার্ডকে অর্গানাইজ করার আছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, কাভার্ডটা অন্য রুমে ছিল, ওই রুম থেকে শিফট করে বেডরুমে আনা হয়েছে। তো কাভার্ড যখন শিফট করা হয় তো পুরো কাপড় চোপড় বের করে দেওয়া হয়েছিল, আবার থেকে সব কাপড় সাজাতে হবে। তো মেনলি আমাকে সব কাপড় গুছাতে হবে। তো ওর মধ্যে কিছু কটা শাড়ি আছে, তো আজকে তোমাদেরকে আমি সিম্পল একটা ছোট্ট শাড়ি কালেকশন দেখাবো। অবশ্য এখানে বেশি শাড়ি নেই, সব শাড়ি শ্বশুরবাড়িতেই রাখা আছে। যে কটা আছে সেই কটা দেখাবো। আর তার সাথে সাথে কীভাবে আমি নিজের কাভার্ডকে মানে আলমারিকে কীভাবে অর্গানাইজ করি অনেক জলদি, চট জলদি সেটা করব। ওটা করে নেওয়ার পরে ছেলেকে খাবার খাওয়াতে হবে। আমি ভিজিয়ে এসেছি খাবার, ঠান্ডা একটু হবে তখন গিয়ে ওকে খাবারটা খাইয়ে দেবো। আমাদের ডিনার হয়ে গেছে, তো একটা ভিডিও বানানো হয়ে গেল। আর আমি টুইন বেডে আছি। এই টুইন বেডটা আমার হাজব্যান্ড আমাকে বেঁধে দিয়েছে, ভিডিও বানাচ্ছিলাম হিন্দি চ্যানেলের জন্য। তো যদি হিন্দি চ্যানেলটা তোমরা না দেখে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে গিয়ে। আর চ্যানেলের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টেই পিন করা থাকে, অবশ্যই ওখানে গিয়ে দেখবে। এটা হিন্দি চ্যানেল হচ্ছে আমার। আর চলো এখন কাজটা জলদি করে স্টার্ট। এই যে চুলটা কেমন বাঁধা হয়েছে, এখান থেকে খুলে যাচ্ছে, এখান থেকে খুলে যাচ্ছে, দু সাইড দিয়ে দুটো লক্স বেরিয়ে গেছে। যাই হোক, তো আবার আমাকে এই চুল বেঁধেই শুয়ে যাবো, আর কিছু করবো না, চুলটা বেঁধেই শুয়ে যাবো। যাই হোক, এবার আলমারিটা গুছাই। এই এতগুলো কাপড় এখানে পড়ে আছে, গুছাতে হবে আমাকে। এই যে পুরো আলমারিটাই খালি আছে, এখন গুছাতে হবে। হ্যাঁ, সবার আগে শাড়িগুলোকে রেখে দিই। কটা শাড়ি আছে, বেশি শাড়ি নাই এখানে। এই একটা শাড়ি, এটা একটা সিফন শাড়ি। এই শাড়িটা জানো, এই একটা সিরিয়াল দিত, বাংলা সিরিয়াল মায়ার বাঁধন, তোমরা দেখেছো কিনা জানি না। ওই সিরিয়ালটা দেখে ওখানে যে মায়ার বাঁধনে যে ক্যারেক্টার কাজ করতো, যে অ্যাক্ট্রেসটা, ওই এমনি টাইপের শাড়ি পরতো, আর সেম কালারের শাড়ি পরেছিল। তখন থেকে আমার এই শাড়িটা খুব পছন্দ ছিল, দোকানে গিয়ে খুঁজেছি, পেয়েছিলাম, তখন আমি এই শাড়িটা নিয়েছি। অনেকবার পরা হয়েছে শাড়িটা, অনেকবারই পরা হয়েছে। অনেক কি হালকা শাড়ি, পাতলা শাড়ি, খুবই সুন্দর শাড়িটা।
হালকা পাতলার মধ্যে ভালো। দু শেডের কালার, ক্রিম অ্যান্ড অরেঞ্জ। এই একটা শাড়ি হলো, এটা রেখে দিই। আর এই একটা শাড়ি, এটা মায়ের শাড়ি, মা রেখে গেছে, আবার এসে পড়তে পারবে, থাক। এটা আলমারিতে রেখে দিচ্ছি। আর এই একটা শাড়ি, এটা আমার বিয়ের আগের শাড়ি, বিয়ের সময় না, বিয়ের আগেও আমি মাঝে মাঝে শাড়ি পরতাম, এক দুটো শাড়ির কালেকশন ছিল বিয়ের আগে। তো কি হয়েছে, স্কিপ করে দাও টিভিটা, যাও ওখান থেকে, হবে না স্কিপ, পারে না করতে, যাও করে দাও। তো এটা হলুদ রঙের একটা শাড়ি, এমনি 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 সিম্পল, দুদিকেই সমান আছে। এই একটা শাড়ি অনেকবার পরেছি শাড়িটা। আর এই একটা শাড়ি লাল রঙের, এটা আমার খুবই পছন্দের শাড়ি। কেন কি, এটা আমার প্রথম বিবাহবার্ষিকীতে হাজব্যান্ড আমাকে না জানিয়ে নিজের থেকে নিজে পছন্দ করে সারপ্রাইজলি আমাকে এনে দিয়েছিল, ওই জন্য আমার খুব পছন্দ হয়েছিল। তো এটা আমি অনেকবার পরেছি, কিন্তু শাড়িটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, কিন্তু শাড়ির ম্যাটেরিয়ালটা এত সুন্দর, এতবার পরেছি, এত ধুয়েছি, কিচ্ছু হয়নি। আর যেহেতু লাল, তো লাল সবসময় খুব সুন্দর লাগে দেখতে। এই একটা শাড়ি। আর এই একটা হ্যাঙ্গারের মধ্যে এতগুলো আছে, তো সব সায়াগুলো অ্যাকচুয়ালি এর মধ্যে আমি রেখে দিয়েছি। কেন, নিচের মধ্যে একটু জায়গা অর্গানাইজ করতে না একটু সময় লেগে যায়। ওই যাবে তাহলে ছেলে থাকলে যা হয় ঘরে। তো এই যে সায়াগুলো, এই অবশ্যই সায়াগুলো মা যতবার আসে একটা করে সায়া নতুন নিয়ে আসে, তাই এখানে এতগুলো সায়া রাখা আছে। তো এই সায়াগুলো আমি এর মধ্যেই রেখে দিয়েছি। আর এই যে শাড়িটা আছে, এটা হ্যান্ডলুম হচ্ছে, একটা পার্পল কালারের ট্রায়াঙ্গেল শেপে। এটা আমার বিয়ের আগের শাড়ি, আমি নিজে মানে আমি স্কুলে যখন পড়াতাম, তো নিজের পেমেন্ট থেকে আমি কিনেছিলাম। খুবই পছন্দের একটা শাড়ি আমার আছে এটা। আর আমার প্রত্যেকটা জিনিস এত যত্ন না, ওই জন্য অনেকবার পরলেও না একদম নতুনই থাকে। তো অনেকবার পরেছি, বিয়ের আগেও পরেছি, বিয়ের পরেও পরেছি, এখনো খুব সুন্দর আছে শাড়িটা। আর এটা কি দেখাবো, এটা হাজব্যান্ডের ব্লেজার। এগুলো আমি আমার এই জায়গাটাতেই রাখছি, কেন কি ওর সাইডের কভারটা না পুরো জাম আছে, ওই জন্য আমি আমারটাতে রেখে দিচ্ছি। আর এই একটা শাড়ি, এইটাও আমার খুব পছন্দের শাড়ি। অ্যাকচুয়ালি এটা আমাদের যখন বিয়ে ঠিক হয়েছিল, তখন হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছিল। সিফনের একটা শাড়ি, তার মধ্যে এমব্রয়ডারির কাজ করা, খুবই সুন্দর শাড়িটা, লাল অ্যান্ড কালোর মধ্যে। এটা আমি অনেকবার পরেছি বিয়ের আগে। আর বিয়ের আগে আমি তারাপীঠে গেছিলাম দশমীতে, তখন পরেছিলাম। আর বিয়ের পরে অনেকবার পরেছি। এই শাড়িটা একটা। তো এই শাড়িটা আর ওই লাল শাড়িটা, এই দুটো শাড়ি ও নিজে থেকে আমাকে না বলে কিনে দিয়েছে, সারপ্রাইজ। আর এই শাড়িটা যে আছে, এটা আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল। তো এইটার অ্যাকচুয়ালি ব্লাউজটা আমার ঠিকঠাক ভালো হয়নি, ওই জন্য এই শাড়িটা অত পরা হয়নি। পরেছিলাম বিয়ের পরে ননদের বাড়িতে গেছিলাম, তখন একবার পরেছিলাম, আর একবার দুবার পরেছি, ব্যাস রাখা আছে। আসলে একটা ব্লাউজ ভালো বানাতে হবে, তারপরেই পরা যাবে। আর এটা পুরো নেটে জরির কাজ করা, তো একটু গায়ে হ্যান্ডলুম, সিফন এসব শাড়ি বেশি পছন্দ। জরির কাজের শাড়ি না আমার ভীষণ গায়ে লাগে, ওই জন্য পরতে পারি না। আর এই একটা শাড়ি, এর সাথে সায়াটাও ম্যাচিং করে রাখা আছে। এই শাড়িটা আমার ছোট ননদ আমাকে দিয়েছিল, এটাও হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা আমার খুব পছন্দের, খুব ভালো। এটা পার্পল অ্যান্ড লালের সাথে কম্বিনেশন করে আছে, খুব সুন্দর, গাটা খুব ভালো, সারা গায়ে এমনি গুটি গুটি কাজ আছে। আর এইটা আমি ঘরে যখন লক্ষ্মী পুজো করেছিলাম, লক্ষ্মী পুজোর ব্লগ যদি না দেখে থাকো তো দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, হিন্দি চ্যানেলে অবশ্য দেওয়া আছে এটা। তো ওই লক্ষ্মী পুজোতে আমি এটা পরেছিলাম, একবারই পরেছি, আর পরা হয়নি। তো ব্যাস আবার যখন পরবো তো নিশ্চয়ই দেখাবো। এই শাড়িটা আমার খুব পছন্দের, তো এটা এখানে রাখা আছে। আর এই হচ্ছে
কালো শাড়ি। তো আমার ব্ল্যাক ড্রেসও খুব পছন্দের। তো এই শাড়িটা মা দিয়েছিল আমাকে শ্বশুরবাড়ি থেকে। তো এইটা পুরো কালো সিল্কের শাড়ি হচ্ছে, তার মধ্যে এই হাতি বানানো আছে, ছোটো ছোটো বুটি বুটি আছে। এই শাড়িটা আমার খুব পছন্দ, যেহেতু আমি কালো শাড়ি খুব পছন্দ করি, তো মা নিয়ে এসেছিল আমার জন্য। তো এই শাড়িটা এখানে রাখা আছে, অবশ্যই এটা বাবা পছন্দ করেছিল। তো এমনি সেম শাড়ি মায়েরও আছে চন্দন রঙের মধ্যে, আর এটা আমার কালো নিয়েছিল। আর এই একটা শাড়ি সিফন, এটা পিওর সিফনের শাড়ি, এটা বাপের বাড়ি থেকে পুজোর টাকা দিয়েছিল যখন, তখন এটা আমি নিজের পছন্দেই কিনেছিলাম। সিফন ব্ল্যাক অ্যান্ড ক্রিমের মধ্যে, খুব সুন্দর শাড়িটার ডিজাইন, যে এমনি টাইপের। এই আর কি, এই কটা শাড়ি আছে এখানে, বাকি শাড়ি সব শ্বশুরবাড়িতে রাখা আছে। আমার সবাই শাড়ি পরি না, তো ওই জন্য আনি না। এই দিকটা হয়ে গেল আমার শাড়ি আর ব্লেজার, এই দুটো এটে গেল এখানে। এবার এই বক্সগুলোতে যদি কাপড়গুলো গুছিয়ে নিই, অনেক সময় গেছে, তো ছেলেকে খাওয়াতে হবে। কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ওই জন্য আজকে ভাবলাম ব্লগটাকে কন্টিনিউ করা যাক। আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন দুপুরের খাবার দাবার হয়ে গেছে। তো গুড মর্নিংই বললাম, নেক্সট ডে কথা বলছি তাই। আর আমি আফটার লাঞ্চ একটুখানি গ্রিন টি নিয়ে বসলাম, এটা আমাকে এনার্জিও দেয়, ভালো লাগে, খেয়ে নিই একটু। অনেক হার্ড হয়ে গেছে। গ্রিন টি আমি বেশি গরম গরম খাই না, একদম নর্মাল হয়ে যায় তখনই আমি খাই, যাতে গ্লাসের মতন জল খেয়ে, সরি জলের মতন গড়গড় গড়গড় খেয়ে নিতে পারি। হয়ে গেল খাওয়া। তা আমি আজকে হেয়ার ওয়াশ করেছি। তো হেয়ার ওয়াশের ভিডিও আমার মেইন চ্যানেল ইন্ডিয়ান ব্লগার স্বর্ণালীতে আপলোড করছি, নিশ্চয়ই তোমরা গিয়ে দেখবে যারা আমার মেইন চ্যানেলকে ভিজিট করোনি। তো এই চ্যানেলের ফার্স্ট কমেন্টে মেইন চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, পিন করা থাকবে, ওই লিঙ্কে গিয়ে তোমরা আমার মেইন চ্যানেলকে ভিজিট করতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো। কেন কি আমি ওই চ্যানেলে নিজের হেয়ার অ্যান্ড স্কিন রিলেটেড সব রকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি হেয়ার ওয়াশ করেছি, সেটার ভিডিও দিয়েছি, প্লাস হেয়ার কেয়ার আফটার হেয়ার ওয়াশ আমার কি রুটিন সব কিছু শেয়ার করেছি, তো একবার গিয়ে দেখতে পারো। চলো এই ব্লগটাকে কন্টিনিউ করি। ছেলেকে একটুখানি পড়াবার পরে এখনো খাতা পেন নিয়ে নিজে বসে আঁকাঝোঁকা করছে। আর এই ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড খেলনা বাগেরা রাখা আছে, এই দেখো ও টেবিলে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো যাই হোক, কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে কি হয়, ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর ভিডিও করা হলো না। তারপর আমি আলমারি ঠালমারি গুছিয়ে তারপর বাকি যা কাজ ছিল সেগুলো করছিলাম। তারপরে ভাবলাম সকালবেলা থেকেই ব্লগটা কন্টিনিউ করবো আজকে। তো সকালবেলায় রুটিনের যা কাজ থাকে সেগুলো করার পর তারপরে ভাবলাম না, আজকে হেয়ার ওয়াশ করা আছে, হিন্দি চ্যানেলের জন্য ভিডিও দেওয়ার আছে, সেটা করি। ব্লগটা আমি একটু পরে কন্টিনিউ করব। কি এটা? আরে নিজে বানাচ্ছে পেন দিয়ে এইসব, আর বানিয়ে পেস্ট ছিঁড়ে এনে দিচ্ছে আমাকে। পেস্ট ছিঁড়তে নেই, ভালো না পেস্ট ছেঁড়া, মা সরস্বতী রাগ করে। আর না পুনেতে না ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। সরো কথা বলতে। হ্যাঁ কি বানিয়েছো? পুনেতে না ভীষণ গরম পড়েছে, আসলে না কেমনি টাইপের গরম পড়েছে, মানে
গুজরাটে যেমনি গরম ছিল সেমনি গরম না, গুজরাটে এখন 40 ডিগ্রি চলছে। হ্যাঁ Mommy, what is it? গুজরাটে এখন 40 ডিগ্রি চলছে, তো অতটা গরম নেই যে গুজরাটে যেমনি ফ্যান কুলার কিছু চালালেও একটা গরম ভাব টানতো, হাওয়াটাই গরম থাকতো, কিন্তু এখানে হাওয়াটা গরম না। কিন্তু হ্যাঁ দিনের বেলা বেশ ভালো গরম, দেখতেই পাচ্ছ কত ঘাম বেরোচ্ছে। তো এখানে না একটা জিনিস কি, ভীষণ স্কিন যে আছে ভীষণ ড্রাই হয়েছে, ভীষণ ড্রাই সব সময়, মানে স্কিন টানছে, হাত পা টানছে ভীষণ, মানে গা হাত পা ভীষণ টানছে, মানে এই গরমও না লোশন লাগিয়ে রাখতে হচ্ছে, এত গা হাত পা টানছে, ভীষণ টানাটানি চলছে। তো এইসবই চলছে, ফোনের ওয়েদারের কথা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর তোমরা কোথা থেকে ব্লগ দেখছো নিশ্চয়ই তোমাদের ওখানকার ওয়েদার কেমন একটু কমেন্টে বলো, ভালো লাগবে দেখে। আর আমার আজকে গাছের চর্চা হলো, একটু চলো দেখাই। এই অ্যারিকা আর রবার্ট প্ল্যান্টটাকে না আমি একটু বাইরে রেখেছি, অ্যাকচুয়ালি উইকলি একবার এদেরকে বাইরে একটু হাওয়া বাতাস দেওয়াতে হয় বলেছে নার্সারি ভাইয়াটা। তো একটু কালকে রাতেই বের করা হয়েছে, একটু সারাদিন আজকে হাওয়া লাগুক, আবার ভেতরে ঢুকিয়ে দেবো। আজকে না নয়নতারাতে অনেক ফুল ফুটেছিল, ঠাকুরকে দিয়েছি, যাক স্নেক প্ল্যান্টটা বাঁচলো। তুমি কি করছো? স্টাডি? Yes. কি বানাচ্ছো? পেস্ট ছিঁড়ছো তো তুমি? কোথায় স্টাডি করছো? পেস্ট ছিঁড়ছো বসে বসে, পেস্ট ছিঁড়তে নেই, ঠাকুর রাগ করবে। আর বিঙ্গো দেখছে ওকে কি পড়ছে, বিঙ্গো স্টাডি করছে। বিঙ্গো স্টাডি করছে? পপন বিঙ্গো স্টাডি করছে? নট গুড, পেস্ট ছেড়ে না, ভালো জিনিস না বাবু। ওর কাজও করতেই থাকবে, ওকে বলা বেকার। একটা বড় কাজ পড়ে আছে, দেখো কাপড় ভিজিয়ে রেখেছি, ডেলিকার কাপড়, এটা কাচতে হবে। হয়ে গেছে কাপড় কাচা, আর মেলেও দিলাম। ছেলে বদমাশি চলেছে, আর এখন ঘড়িতে বাজছে 4:15। এই যে সব কাপড় কেচে মেলে দিলাম, সব লাইন করে মেলা হয়ে গেছে। এর এখানে বদমাশি চলছে। Mommy, orange. এবার একটু যাই আমি, শুতে তো দেবে না, কোনোদিনই দেয় না শুতে। একটু জাস্ট পিঠটাকে একটু জিরাবো, আর যারা আমাকে দেখবে শুতে অমনি চলে আসবে লাফালাফি করার জন্য। তো একটু জাস্ট শুই, 4:15 হচ্ছে, একটু শুই, লাফালাফি ঝাপাঝাপি যা করছে করুক, ওটাকে নিয়েই থাকতে হবে। তোমার সাথে দেখা করছি আর একটু পরে উঠে। এই যে আমি বললাম না শুতে আসতে স্টার্ট হবে, স্টার্ট হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? তুমি শোবে? শোবে? Yes. তো চলে এসো, চলে এসো শুতে। যদি ভদ্র ছেলের মতো শো তাহলে খুব ভালো লাগবে আমার। শুয়ে যাও। নাটক, শুধু নাটক, ছেলের শুধু নাটক। এই নাটকটা এখন 4:15 হচ্ছে, এই নাটকটা চলবে যতক্ষণ আমি বিছানায় থাকবো। এই নাটকটা করতে 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 5:30 6টা অবধি নাটকটা চলবে, তারপর মাম্মি উঠে যাবে, তারপর নাটক শেষ হয়ে যাবে। হ্যাঁ না পুতুন? হ্যাঁ না পুতুন? কই পুতুন কই? দেখি নাটক পুতুনটাকে, আমার নাটকবাজ পুতুনটাকে দেখি, আমার নাটকবাজ পুতুনটাকে দেখি। এটা আমার নাটকবাজ পুতুন, এটা আমার নাটকবাজ পুতুন। উলি বাবালি, উলি বাবালি। 6টা বাজছে, ঘুমাইনি, জাস্ট এমনি যেমনি বললাম হুড়োযুদ্ধ করে, আমি হুড়োযুদ্ধ করছিল, ওইটাই রান্না হলো, ল্যাদ খাওয়া হলো, স্পেশালি ল্যাদ খাওয়া হলো। 6টা বাজে জাস্ট এলাম, এখানে নিয়ে বসেছি দই বড়া, সেই হোলিতে যে দই বড়া বানিয়েছিলাম, জাস্ট ইয়াম্মি হয়েছে, এত সফট এত জুসি হয়েছে না, ভেতর পর্যন্ত পুরো রস ঢুকেছে। আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখবে, যদি দই বড়া শক্ত হয়ে থাকে তাহলে এই টিপসটা ব্যবহার করলে দই বড়া ভীষণ সফট অ্যান্ড জুসি হবে। যদি না দেখে থাকো ব্লগটা, হোলির ব্লগটা, তো গিয়ে দেখতে পারো, কালকেই দিয়েছি, আজকেই ছেড়েছি আমি ব্লগটা, তো লাস্ট ভিডিওতে সব শেয়ার করা আছে, গিয়ে দেখতে পারো ব্লগটা। খুব ইজি, খুব সিম্পল, যারা নতুন গৃহিণী তারাও ইউজ করতে পারবে। এই যেটা খেয়ে নিই, হাজবেন্ড খেয়ে নিয়েছে, আমি খাই। ছেলেকে দিলাম আইসক্রিম বলে, ছেলে খাবে না, যেহেতু একটু টক টক তাই খাবে না, ওর চলছে বদমাশি। পুটুনের বদমাশি স্টার্ট। পুটুন
গুড ইভিনিং। পুটুন কই? পুটুন কই? আলে 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 আলে, পুটুন বললে একদম আদর একদম ঢং করতে লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিমটা খেয়ে নাও তো, আইসক্রিমটা খাও তো। কেন No, I agree. কেন গো? খেয়ে নাও একটু আইসক্রিম। No, I agree. বিঙ্গো খাবে? বিঙ্গো No, bingo. বিঙ্গো আইসক্রিম খাবে? No, bingo, I agree. দেখছে কোথায় গিয়ে লুকিয়েছে। যাহা কোনো খাবারের জিনিসের নাম নেব না, ওইখানটা গিয়ে লুকিয়ে যাবে। পুতুন, পুতুন কই? কই পুতুন? রান্নাঘরে কি রান্না হচ্ছে? কি বানাচ্ছ পুটুন? Cake. কেক বানাচ্ছ? ও, কোন কেক? It's cake. No chocolate cake. তাহলে স্ট্রবেরি? Yes. ও, তাহলে আজকে পুটুনের কিচেনে স্ট্রবেরি কেক হচ্ছে। কে কে খাবে তোমরা কমেন্ট করো নিশ্চয়ই। পুটুন, তুমি কেক দেবে? Yes. আচ্ছা। বিঙ্গো কেক খাবে? No bingo cake. আচ্ছা আচ্ছা, পুটুনের বিঙ্গো কোথায়? এই তো পুটুনের বিঙ্গো, এইটা হচ্ছে বিঙ্গো, এটা হচ্ছে পুটুনের বিঙ্গো। সো সুইট বিঙ্গো, সো সুইট বিঙ্গো, বিঙ্গো ইজ সো সুইট। পুটুনের বিঙ্গো। আর পুটুনের রান্নাঘরটা কি নোংরা। পুটুন, তোমার রান্নাঘরটা কি নোংরা, দেখো তুমি সব ছড়িয়ে রেখেছো। পুরো তোমার কিচেনের কাউন্টারটা পুরো ছড়ানো ছিটানো। তুমি গুছিয়ে কাজ করো না কেন গো? গুছিয়ে কাজ করো, রান্নাঘরের সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখো। কিভাবে রেখেছে রান্নাঘরটা সব ছড়ানো ছিটানো। হ্যাঁ পুটুন, পুটুন। Mommy. হ্যাঁ, চিজ চিজ। Yes. আচ্ছা, তুমি রান্নাঘরে চিজটা বানাও, সরি তুমি কেকটা বানাও নিজে। আমি ততক্ষণ গিয়ে একটু বাসন কটা মেজে নিই, ঠিক আছে? ওকে ওকে Okay. ওকে। প্রিপারেশন স্টার্ট। আটা মেখে রেখে দিয়েছি এখানে, আটা মেখে রেখে দিলাম। আর কটা বাসন ছিল দুপুরে, এগুলোকে ধুয়ে দেওয়া হয়ে গেল। আর এইদিকে এখন দুধটাকে বার করে রেখেছি ফ্রিজ থেকে, নর্মাল হোক, তারপরে গরম করে বিকেলবেলায় মানে সন্ধেবেলায় ছেলেকে দেবো দুধ কনফ্লেক্স। আর এটার মধ্যে একটুখানি আছে বিউলির ডাল বাটা। তো হাজব্যান্ড গেছে জিমে, জিম থেকে আসার পরে এটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু বড়া বানিয়ে দেবো পকোড়াটাই। তো এসে খাবে। এখন বাজছে 6:30, এসে যাবে 7:30টার মধ্যে, তারপর এটা খাবে। আর আজকে রাতে ডিনারে বানানো হবে চিকেন আনজানা। মানে আনজানা মানে কোনো নাম নাই। অ্যাকচুয়ালি আজকে চিকেনের রেসিপিটা আমি একটু নিজের মনে বানাবো, মানে বলতে পারো এক্সপেরিমেন্ট করব কিছু একটা। তো ওই জন্য ওর নাম আনজানা, কোনো নাম নেই। যদি ভালো হয় আজকে রেসিপিটা, তো নেক্সট যখন বানাবো তখন তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আর এখন 6:30 বাজে, তখন সন্ধ্যাতে দেরি আছে আধা ঘন্টা। তো একটু ছেলেকে বসালাম পড়াতেও, এখন একটু লিখছে এবিসিডি। কোন সোনা খেলাধুলো করার পরে এবিসিডি লিখছে। পেন্সিলটাকে হারিয়ে দিয়েছে, তাই ওকে পেন দিয়েছি। পেন্সিলটাকে হারিয়ে দিয়েছে, পেন্সিল নিয়ে আসতে হবে। যাই হোক, এখন লাইন মেনটেন নেই, কিন্তু যাই হোক নিজে থেকে লিখছে। Mommy. হ্যাঁ, Friend. এম এম সে মামি, ইয়েস, নিজে থেকে লিখছে, কোনো লাইন মেনটেন নেই। যাই হোক, তাও নিজে থেকে লিখছে। দেখি 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 দেখি, বাহ, দেখি কি সুন্দর লিখেছে, দেখি। Mommy. I'm a monkey. হ্যাঁ, এম সে মাঙ্কি, দেখি কি সুন্দর লিখেছে বেটা আমার। দেখি দেখি একটু দেখিয়ে দিই কেমন লিখেছো, দেখো কি সুন্দর। Mommy, A B C D E F G H I J K L M পড়ছে। ততক্ষণ আমি ওকে একটু পড়াই, তারপর সন্ধ্যে দেবো, তারপরে রাতে ডিনার। চলে এসো সবাই, বিকেলের চাটা খাই। এই যে সন্ধে দেওয়া হলো, সন্ধে দিয়ে ছেলেও সন্ধে দেওয়া আমার সাথে।
ধূপ দেখায়, ওকে যদি ধূপ দেখাতে না দিই তাহলে আবার এসে নিজে ধূপ দেখাতে চায়, না দিলে ভীষণ কাঁদে, ধূপ দেখায়, শঙ্খ বাজায়, ঘন্টি বাজায়। তো সন্ধে দেওয়া হলো, এখন বাজছে 7:30। ওর পড়াশোনা চলছে, পাশেই বসে আছে। তো এ থেকে জেড লিখলো, 1 2 লেখা হলো। কি হয়েছে? তোমাকে দেখাবো? Yes. দেখছো, ব্লগিং করবে? Yes. ও, মানে মাঝে মাঝে পুটুনকে দেখাতে হবে। হাই করে দাও। Hi. ওকে, ও শিখে গেছে ব্লগিং করতে। যখনই ব্লগ করবো তখন ওকেও ক্যাপচার করতে হবে ক্যামেরাতে, না হলে চিল্লায়। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, 7:30 বাজে। চা নিয়ে বসেছি, বেশ ভালো করে চাটা বানিয়েছি কড়া করে। চলে এসো যে যে চা খেতে ভালোবাসো। আর সাথে একটা টোস্ট নিয়েছি খালি, কেন কি সেই বিউলির ডালের পকোড়াটা বানাবো, দুটো খাওয়াই হবে, ওই জন্য একটাই নিয়েছি। তা আগে চাটা খেয়ে নিই, কেন ওইটা আধ ঘন্টা 1 ঘন্টা পর খাবো, নাহলে চা আর বড়াতে অম্বল হয়ে যাবে। আর ছেলের এখানে দুধ কর্নফ্লেক্স ড্রাই ফ্রুটস দিয়ে নিয়ে এসেছি, এটা ঠান্ডা হবে তারপর খাওয়াবো। ব্যাস, চাটা চুমুক দিয়ে খাই। চিনি কম খাই আজকাল চায়ে। আগে কি হতো, চায়ে বেশি মিষ্টি আমি খেতাম না, বরাবরই অল্প মিষ্টি খাই, কিন্তু তাও ওর থেকেও কমিয়ে দিচ্ছি চিনি, একদম নামমাত্র চিনি দিচ্ছি, কারণ চিনিতে ক্যালারি। আর আমাদের বাঙালিদের যে গোলগাল চেহারা, একটু বেশি চিনি, সাদা যে ক্যালারি জিনিসগুলো হয় একটু বেশি খেলেই আবার আরও বেশি গোলগাল হয়ে যায়। তো যাই হোক, এখন একটু কমানোর চেষ্টা করছি চিনি, দেখি কতদিন পারি, করবো একটা। তো যাই হোক, আমার সব কিছু রেডি আছে, আটা মাখা আছে, চিকেন ম্যারিনেট আছে। চাটা খেয়ে ছেলেকে খাইয়ে আমি রুটি আর চিকেন প্রিপারেশনটা করবো, আর হাজব্যান্ড আসলে পরে ওকে পকোড়াটা ভেজে দেবো, পকোড়াটা। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে তো যা কি করবে জানোই, সবাই একই কথা বলে, আমি আর নতুন করে কি বলবো। লাইক করবে, শেয়ার করবে, নতুন যদি চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর তোমাদের যদি বিউটি টিপস রিলেটেড কিছু ভিডিও দেখার আছে, স্কিন অ্যান্ড হেয়ার রিলেটেড, তো আমার হিন্দি চ্যানেলকে ভিজিট করবে। চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, অবশ্যই গিয়ে দেখবে, খুব ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স দিই আমি। তো ওটাকেও সাবস্ক্রাইব করে নিও, হ্যাঁ এটাকেও সাবস্ক্রাইব করে, এটাকেও সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রাখি, বাই বাই, টেক কেয়ার। পপন বাবাই করে দাও, Bye-bye. গুড নাইট, Good night. বাই।